বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:15। আজকে উঠেছি অনেকটা দেরি করে। যত ভাবছি আমি তাড়াতাড়ি উঠবো, কিন্তু উঠতে পারছি না। বর এসছে কালকে অনেক রাত করে, ওই জন্য 1টার সময় শুয়েছি। উঠেছি তাও 9:45 সময়। উঠে মুখ টুক ধুয়ে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতে দিয়েছি। আর এখনও জামা কাপড়ও ছাদে মেলা হয়নি, পাম্পও চালানো হয়নি। রাতের বাসন পড়ে রয়েছে, অল্পই পড়ে রয়েছে, বেশি নেই, যেহেতু লুচি তরকারি করেছিলাম বলে অল্পই বাসন রয়েছে। আর কালকে একটু ময়দা মেখে রেখেছিলাম, বেঁচে গেছিলো, ওই দিয়ে দিদির, বরের আর মেয়ের জন্য লুচি ভেজেছি আর চা করেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে বাসি লুচি, কালকে বেঁচে গেছিলো, লুচি আর চা নিয়ে নিয়েছি। মেয়ে এখানে ঘুমিয়ে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, নড়ছে কিন্তু, পা নড়াচ্ছে, তার মানে জেগেই আছে। ভাসুরকে দিলাম চিকেন আনতে, আর আপনি শুধু চিকেনটা এনে দিন। তা জানি না, সবজিওয়ালা যদি আসে তো ভালো, যদি না আসে জানি না কি করব। পেঁয়াজ নেই, রসুন নেই, শুধু আদা করে রয়েছে, আলুও নেই। যা দুধ ছিল চা করে নিয়েছি, আর কালকে সকালের জন্য দুধও নেই। যাই হোক, ঘর চলে আসবে ততক্ষণে, কিন্তু যদি সবজিওয়ালা না আসে তাহলে আমার চিকেন করা হবে না। ফ্রিজে ডিম আছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর ডাল সেদ্ধ করতে হবে। কেন একটা মানুষকে আমি কত আনতে দেবো, ওনাদেরও তো বাজার থাকে। ওই জন্য বেশি কিছু আমি আনতে দিলাম না। কেন পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, অনেক কিছুই আনার আছে। কী বলবো, দুধ, সেই জন্য আমি শুধু চিকেনটা আনুক। যদি সবজিওয়ালা না আসে তাহলে চিকেন দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, আর কী করবো, করবো না। তো চলো, অনেক কাজ রয়েছে। বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে পাখা চালালে এতটাই ঠান্ডা লাগছে যে চাদরে আর কাজ হচ্ছে না। কালকে আমরা ডবল চাদর নিয়ে শুয়েছি, যেহেতু এখনও কম্বলটা ধোয়া হয়নি। কবে থেকে বলছি কম্বলটা ধুয়ে দাও, কার্পেটটা ধুয়ে দাও, কোনোটাই ধোয়া হচ্ছে না। দুদিন ধরে কাজের চাপ পড়ে যাচ্ছে, সকালবেলা বেরিয়ে যাচ্ছে, জানি না কবে কি হবে। তো চলো টিফিনটা করিনি, অনেক কাজ রয়েছে। জামা কাপড় ভেজাবো, ছাদে এখনও যাওয়া হয়নি, ছাদে কাপড়ও দেওয়া হয়নি, পাম্পও চালানো হয়নি। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রান্না করবো বন্ধুরা বুঝতেই পারছি না। ভাসু তো মাংস এনে দিয়েছে, ধুয়ে রেখে দিয়েছি। সবজিওয়ালা এসেছিল একজন, ওর কাছে আলু, পেঁয়াজ, রসুন কিচ্ছু নেই, শুধু উচ্ছে নিলাম আর দুটো টমেটো নিলাম। কি বলবো, এবার ভাবলাম যে তেঁতো ডাল করবো, দেখছি মুগ ডালও মানে 1/2 কাপ রয়েছে, 1/2 কাপের একটু কম রয়েছে, ওইটাই বসালাম। আর কী করবো, বরকে ফোন করলাম, বললো আমার আস্তে আস্তে 11টা বাজে। আমি তখনই নিয়ে আসবে, আর কী করবো, পেঁয়াজ, রসুন আর আলু নিয়ে আসবে, আর দুধ নিয়ে আসবে। আর যা ডাল ছিল বসিয়ে দিচ্ছি, ওই একটুখানি লাগিয়ে লাগিয়ে খেয়ে নেবো, আর কী করবো। মেয়ে তো আর খাবে না তেঁতো ডাল, ও মাংস দিয়ে খেয়ে নেবে। ভালো লাগে না রান্না, যদি কোনো জিনিস না থাকে না, রান্না করতে ইচ্ছা করে না আমাকে, ভালো লাগছে না। সকাল থেকে শুধু এপাশ আর ওপাশ। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এই হচ্ছে সংসার, ভালো লাগে না। কী রান্না করব, কী খাবো, মানে আগের দিনে রান্না সারতে না সারতে পরের দিনে রান্নার কথা মনে পড়ে যায়, যে কালকে কি রান্না করব, কি টিফিন করব। আমার ভালো লাগছে না। বাবু, উঠে পড়, 10:30 বাজে তো, ওঠো তাড়াতাড়ি। আজকে মনে হয় রান্না বান্না হবে না, মাথা আছে খারাপ হয়ে যাচ্ছে আমার। বাবু, কিরে, কটা বাজে? হ্যাঁ, 11:30টার সময় টিফিন করতে বসেছে। কখন ভাত খাবি, কখন ভাত খাবি? যদি 11:30টার সময় যদি তুই টিফিন করিস, ভাত কখন খাবি? 3টে। আর এই নাইট ড্রেসটা আমার মেসো দিয়েছিল ওকে ভাইফোঁটায়, পরেছে, কালারটা খুব সুন্দর। অবশ্য তুই এই কালারটাই তো পছন্দ করিস না বাবু, পিঙ্ক কালার। পাপ্তিকেও এই কালারই দিয়েছে, একই কালার, দুজনের সেম সেম। এদিকে আমার ভাত হয়ে গেছে, অল্প করেই ভাত করেছি, যেহেতু ফ্রিজে অনেকটা ভাত রয়েছে। এখানে মেয়ের জন্য করেছি আলু ভাজা, আর করেছি উচ্ছে দিয়ে তেঁতো ডাল। মেয়ে যেহেতু তেঁতো ডাল খাবে না বলে ওই জন্য আলু ভাজা করেছি। আর এদিকে আমার চিকেন কষা হচ্ছে, চিকেনের মধ্যে আলু দিইনি, এমনি কষা কষাই করবো, কারণ রাতের দিকে ভাবছি পরোটা করবো, ওই জন্য একটু কষা কষাই করবো। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আমি উঠেছি তখন বাজে 8টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, লাড্ডুকে খেতে দিয়েছি, জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, আর কোনো কাজ হয়নি। আর টিফিনে এখনও পর্যন্ত
হয়নি। কালকে ভিডিও আমি শুরু করেছিলাম, তারপর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ আমার মেয়ের শরীরটা ভালো নেই। জ্বর, পেটে ব্যথা, সর্দি, মানে কি বলবো। ওই জন্য ভিডিওটা শুরু করতে মানে শেষ করতে পারিনি, শুরু বলছি। আর আজকে ওর অঙ্ক পরীক্ষাটাও ও দিতে পারবে না আজকে। ওই জন্য মনটা আমার খুবই খারাপ। অন্য কোনো পরীক্ষা হলে আমি অতটা ভাবতাম না, যেহেতু অঙ্ক পরীক্ষা, অঙ্কটাতে এমনি কাঁচা। কিন্তু আর কি করা যায়, শরীর খারাপ হলে আর তো কিছু করার নেই। ও যেতে পারবে না বলছে একদমই। আমি তাও দেখি 10টা 10:30 পর্যন্ত যদি ব্যথা কমে যায়, তাহলে রিক্সা করে বাবা নিয়ে যাবে, রিক্সা করে নিয়ে আসবে। পারবি দিতে পরীক্ষা? দেখ 10টা 10:30 পর্যন্ত দেখ। আরও বলছে আমি টিফিনে জল মুড়ি খাবো। ওর বাবাকে মুড়ি আনতে দিয়েছি, মুড়ি ঘরে ছিল না, শেষ হয়ে গেছে। না মুড়ি নিয়ে আসো, তাহলে ওকে জল মুড়ি দিই। কম্বল গায়ে দিত, এতটাই ঠান্ডা, কম্বল গায়ে দিত ওই চোখে। আর আমাদের কম্বল কালকে বার করা হয়েছিল, ধুয়ে ছাদে মেলা হয়েছে, মানে শোকায়নি। কম্বল ধুলে একবার মানে শোকায় না, 2-3 দিন সময় লাগে। এটা হচ্ছে আমার জায়েদের কম্বল। কালকে যাকে বললাম একটা কম্বল দিন, ও আমার মেয়ে গায়ে দেবে, ওই জন্য ওদেরটা গায়ে দিয়েছে। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। জলমুড়ি খাচ্ছে। কমেছে একটু? ব্যথা কমেছে? ব্যথা কমেছে? কমেনি? একটুখানি? কি গো, ডাক্তারখানায় নিয়ে যাবে? না না, ঠিক হয়ে যাবে। তুমি কি ডাক্তার? এক্ষুনি ঠিক হয়ে যাবে। তোর বাবা ডাক্তার, ঠিক আছে। খা, খেয়ে শো। পরীক্ষাটা তো আর দেওয়া হলো না, খেয়ে শুয়ে পর। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজা করছি। একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর এখানে বিট গাজর আলু সব কেটে রেখেছি, একটু তরকারি করব। রাতে রুটি দিয়েও হয়ে যাবে, আর দিনের বেলাও আমাদের হয়ে যাবে। আর এখানে আছে কাঁচকলা ভাজা, আর এখানে আছে পাতলা করে মুসুর ডাল, পেঁয়াজ আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ওর নাকি এত ঠান্ডা লাগছে, সোয়েটার মানে জ্যাকেট পরে নিয়েছে ওর বাবার। শীত করছে বাবু। আর আমার বিছানার অবস্থাটা খুবই খারাপ, মানে বিছানা তুলতেই দিচ্ছে না। ও বলছে আমি ঘুমাবো, জোর করে ওকে তুলে গরম জল করে চান করালাম, চান করে এবার ও শোবে। ওই নুন চিনি জলটা খা বাবু, আর একটু খাও। এরম করলে হবে না বাবু, এরম করলে শরীরটা ঠিক হবে না, সব খেতে হবে তোমাকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:20। আমার রান্না হয়ে গেছে, দিদিও কাজ করে চলে গেছে। আর মেয়েকে দেখতে পাচ্ছ, মোজাও পড়েছে আবার পায়ে, আবার স্কুলের মোজা পড়েছে, যেহেতু মোজা বার করা হয়নি বলে। মানে ওর এত ঠান্ডা লাগছে, থার্মোমিটার নিয়ে বসে আছে, 100 কাছাকাছি জ্বর আছে। ও বললো মা একটু ভাত খাইয়ে দাও আমাকে, ও খেতে পারবে না। ওই জন্য গরম ভাত নিয়ে নিয়েছি আমি এখানে, ওর জন্য গরম ভাতই করেছি। এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি ভাজা, আর এখানে বিট গাজর আলু দিয়ে তরকারি করেছি, অল্প তেল দিয়েই করেছি। এই দিয়ে আজকে আমি ভাত খাওয়াবো। না ডাল দেবো না বাবু, 3বার এতে পটি গেছে, দেবো না ডাল, না। এই দিয়ে আমি খাইয়ে দিচ্ছি বিট গাজর আলু তরকারি। না কিচ্ছু না, বিট গাজর আলুর তরকারি অল্প তেল দিয়ে আমি ওর জন্য করে দিয়েছি। মেখে খাইয়ে দেবো। যদি নিজের হাতে খায় না, এইসব কিচ্ছু খাবে না, না কাঁচকলা খাবে, না বিট গাজর আলুর তরকারি খাবে, সব ফেলে দেবে। তো চলো ওকে খাইয়ে দিই। লাড্ডুর চান হয়ে গেছে, কিন্তু এখনও ওকে খেতে দেয়নি, ওকে খেতে দেবে। ওরও আজকে দেরি হয়ে গেল, কেন কার্পেট ধোয়ার ছিল, কার্পেটটা ধুয়ে দিল, বাথরুম ধুলো, ওই জন্য ওর বাবা দেরি হয়ে গেল আজকে অনেকটাই। আমার ছুটি আছে, তাহলে এই কাজগুলো একটু করে দাও। আমি তো রান্না করলাম, মেয়েকে এদিকে নুন চিনি জল করে দিলাম, ওকে গরম জল করে দিলাম, রান্না করলাম, বিছনা গোছালাম। বিছনার কি অবস্থা ছিল, বিছনা গোছালাম। শরীর খারাপ হলে মা বাবার কথাই মনে পড়ে, যখন শরীর ঠিক থাকে তখন কথা একদম শোনে না। আমি তখন বলি যে বাবু একটু সবজি খা, তখন কথা একদমই শোনে না। সবজি খেতে হয়।
বুঝেছিস? সবজি না খেলে হবে না, তাহলে শরীর দুর্বল থাকবে, চট করে রোগটা ধরে নেবে। শাক সবজি খাবি, দেখবি শরীর ঠিক থাকবে। এখন কি বয়স যে জ্বর সর্দি কাশি এসব লেগে থাকবে? না বাবু, খেতে হবে, সব খেতে হবে। ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আমার সকালবেলা অ্যালার্জি হয়েছিল, ওই অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম সকালবেলা। আর দুপুরবেলা ঘুমিয়েছি, তখন বাজে 4টে। আর 6টার সময় আমি উঠতে পারছি না, মানে এত ঘুম পাচ্ছে। এখনো পর্যন্ত মনে হচ্ছে না আমি নেশা করে রয়েছি। মানে কি বলবো, ভালো লাগছে না। অ্যালার্জির ওষুধ খেলে না এটাই জ্বালা, যে ঘুম ঘুম পায়। আর জামা কাপড় আজকে অনেক কাঁচা হয়েছিল, এই যে সব রয়েছে, ওইগুলো কালকে জামা কাপড় রয়েছে, আজকে সকালে রোদ দিয়েছি। এমনি তো শীতকালের বেলা রোদ চলে যায় তাড়াতাড়ি, কিচ্ছু শুকাতে চায় না। আর শীতের জামা কাপড় সব ধোয়া হয়েছে, দিদি আজকে ধুয়ে দিয়েছে, খানিকটা অল্প কটাই ধুয়েছে। এবার ওইগুলোকে সব রোদে দিয়েছিলাম, এখনো পর্যন্ত শুকায়নি, ভেজাই রয়েছে, আবার কালকে দিতে হবে। আর মেয়ে আগের থেকে অনেকটা ভালো আছে, এই যে সুস্থ আছে, মোজা পরে বসে আছে, ওর এখনো ঠান্ডা লাগছে। তা আমি বললাম কি খাবি, নিয়ে আয় দোকান থেকে। তো সামনেই দোকান আছে, কেক নিয়ে চলে আসবে, বেশি দূর না, এই গলি দিয়ে বেরালেই দোকান। কেন বাড়িতে কেউ নেই, বাবা থাকলে এনে দিত, তোর বাবা গেছে কাজে। আর এই দুপুরে সব বাসন মাজার হয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে। ভাত রয়েছে, ডালও রয়েছে, বিট গাজর আলুর তরকারি রয়েছে, কিন্তু আমার বর বললো আমি রাতে ভাত খাবো না, আমি রাতে রুটি খাবো। আর মেয়েকে তো রুটি দিতেই হবে, যেহেতু ওর জ্বর। ওর এমনি পায়খানা হচ্ছে, কিন্তু পায়খানা ঠিক আছে, ওষুধ দিয়েছি কমে গেছে, কিন্তু ও বললো মা আমি রুটি খাবো। তাহলে আমিও রুটি খেয়ে নেবো, ভাত রেখে দেবো, কালকে হয়ে যাবে। ডালও রেখে দেবো, শুকনো করে নেবো, হয়ে যাবে। আর আমার মেয়ে না ডাল রুটি খেতে খুব ভালোবাসে, ওই জন্য করে ডাল আর রুটি দিয়ে দেবো। এবার কখন যাবি? 7:30। অনেকটা দেরি হয়ে যাবে, 7:30।